হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এলাম আমার জীবনের আরও একটি গল্প নিয়ে। জীবনের কিছু দিন এমন থাকে যেগুলি ভোলা যায় না। আমার জীবনে এমনই একটি দিন ছিল। সেই দিন মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের বিএফের এন্ট্রান্স এক্সাম দিতে। সেদিন সকাল সকাল রেডি হয়ে মা আর মেয়ে মিলে 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এরপর বেহালা থেকে অটো ধরলাম আর মেয়ে হাতে নিয়ে বেরোলো ড্রয়িং বোর্ড, রং তুলি আর পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী। বেহালা থেকে অটো ধরে চলে এলাম আমরা কালীঘাট মেট্রো স্টেশনে। সেখানে টিকিট কেটে নিয়ে আমরা চলে এলাম মেট্রো ধরবো বলে। মেট্রো এসে থামলো পার্ক স্ট্রিট স্টেশনে। সেখান থেকে 1 নম্বর গেট থেকে বেরোলেই সামনেই পড়ে গভর্নমেন্ট অফ আর্ট কলেজ। কলেজে পৌঁছে দেখি আমার মেয়ের মতো আরও অনেক পরীক্ষার্থী এসেছে। সবার চোখেই একই স্বপ্ন, একদিন একজন সফল শিল্পী হয়ে ওঠার। কেউ নিজের ড্রয়িং বোর্ড ঠিক করছে, কেউ শেষবারের মতো রং তুলি গুছিয়ে নিচ্ছে, আবার কেউ চুপচাপ বসে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। এরপর একে একে প্রত্যেক স্টুডেন্টের রোল কল করা হলো এবং সবার নাম ডাকার সঙ্গে সঙ্গেই তাদেরকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হলো। আর আমরা বাইরে গার্জিয়ানরা বসে থাকলাম। পরীক্ষার হলের পরিবেশ কেমন ছিল আমরা ঠিক বলতে পারবো না। এই পরীক্ষাটি ছিল 4 ঘন্টার। পরীক্ষা শুরু হয় ঠিক সকাল 10টার সময়। প্রথম 1 ঘন্টা ছিল লাইফ স্টাডি পেন্টিং। একজন মহিলাকে মডেল হিসাবে বসিয়ে দিয়ে নির্দিষ্ট ভঙ্গিতে তার মুখের অভিব্যক্তি এবং শরীরের গঠন, আলো ছায়া আর পোশাকের ভাঁজ সব কিছুই যতটা সম্ভব নিখুঁত করে কাগজে এঁকে ফেলতে হবে পরীক্ষার্থীদের। এরপর ছাত্রছাত্রীদেরকে 1 ঘন্টার ব্রেক টাইম দেওয়া হয়েছিল। তারপর শুরু হয়েছিল দ্বিতীয় পর্বের পরীক্ষা। সেই সময় একটা টপিক দেওয়া হয়েছিল যাকে বলে মেমোরি ড্রয়িং। তার উপর ভিত্তি করে ওয়াটার কালার দিয়ে সমস্ত কম্পোজিশনটাকে ড্রয়িংয়ের আকারে এঁকে ফেলতে হয়েছিল। ব্রেক টাইম হয়ে যাওয়ার পর মেয়েকে সেকেন্ড হাফের পরীক্ষায় ঢুকিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটি কাছেপিঠের রেস্টুরেন্টে। এখানে নিয়ে নিয়েছিলাম চাইনিজ বোল। এই বোলটি খেতে ছিল অসাধারণ। সেদিন ছিল প্রচণ্ড গরম, কিন্তু আস্তে আস্তে চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আসতে লাগলো। এত সুন্দর হাওয়া দিতে লাগলো, কিছুক্ষণ বাইরে রাস্তায় আমি দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে কিভাবে 4 ঘন্টা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ করে সেই সময়টায় দেখি চারপাশটা ভেজা রাস্তা, মাটির সোদা গন্ধ, কলকাতা ভিজে যাচ্ছে বৃষ্টিতে। সময়টা বাইরেটা ঝুম বৃষ্টি পড়ছিল আর চারিদিকে বৃষ্টির টুপটাপ শব্দ। দেখতে দেখতে মনটা খুশিতে ভরে উঠল। ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়তে শুরু করলো। এতই বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছিল যে প্রায় রাস্তায় জল জমে গিয়েছিল। এই অবস্থায় আমরা কাছেপিঠে রেস্টুরেন্টে আবার চলে যাই। সন্ধেবেলায় মিক্সড চাউমিন নিয়ে নিই আর মা মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে সন্ধেবেলাটা কাটিয়ে দিই। এরপর আবারও চলে এসেছিলাম মেট্রো ধরতে। সেইখান থেকে মেট্রো ধরে আমরা আবারও চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে। এরপর আবার অটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। সেদিনের ফলাফল হয়তো আমার মেয়ের হাতে ছিল না, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেরিয়ে বেশ আনন্দই করলাম। আর্ট কলেজের রেজাল্ট নিয়ে সত্যিই আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এখানে ভবিষ্যৎ অনিশ্চিত। মধুপর্ণা অলরেডি মাল্টিমিডিয়া নিয়ে বিএসসি অনার্সে ভর্তি হয়ে গেছে, যেখানে ওর জীবনটা সুনিশ্চিত হয়ে গেছে চাকরি পাওয়ার বিষয়ে।